যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, গাজার সংঘাত শেষ করার জন্য হামাসকে সম্পূর্ণভাবেই অস্ত্রত্যাগ করতে বাধ্য করা হবে। ট্রাম্পের এই ঘোষণা আসা গাজা যুদ্ধবিরতির ঠিক পরবর্তী সময়ে, যখন ত্রাণ কার্যক্রম শুরু হলেও এখনও শরণার্থী এবং সাধারণ মানুষ বিপুল মানবিক সংকটে রয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির পরও যদি সন্ত্রাসবাদী গোষ্ঠী অস্ত্র রেখে থাকে তবে তা শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে থাকবে। আমরা নিশ্চিত করব হামাস যেন আর কখনো গাজায় হিংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত না হতে পারে। এই ঘোষণার সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় এবং চাপ প্রয়োগের পরিকল্পনা, যাতে হামাসকে শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী করা যায়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ কেবল সামরিক নয়, বরং কূটনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক কৌশল তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে গাজার অবস্থা স্থিতিশীল করা সম্ভব হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হামাসের হাতে অস্ত্র থাকলে শুধু গাজার মানুষ নয়, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকবে। তিনি বলেছেন, যারা নিরীহ মানুষের জীবন বিপন্ন করে তাদের কর্মকাণ্ড কখনো স্বীকার করা হবে না। যুক্তরাষ্ট্রের নীতি স্পষ্ট, শান্তি প্রতিষ্ঠা ছাড়া কোনো সমঝোতা নয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন, হামাসকে অস্ত্র ত্যাগ করতে বাধা করা একটি কঠিন এবং জটিল প্রক্রিয়া, কারণ সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে গাজার নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের রাজনৈতিক ও সামরিক প্রভাব এতটাই ব্যাপক যে একদিকে অস্ত্রত্যাগ নিশ্চিত করা সম্ভব নয়। তবে ট্রাম্পের এই ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচক বার্তা হিসেবে দেখছে, কারণ এটি গাজার পুনর্গঠন, মানবিক সহায়তা এবং সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গে সরাসরি সংযুক্ত। সবশেষে বলা যায়, ট্রাম্পের ঘোষণা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, এটি গাজার স্থায়ী শান্তি, হামাসকে অস্ত্র ত্যাগে বাধা করা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বিত পদক্ষেপের দিকে নির্দেশ করছে। যুদ্ধবিরতির পর শান্তি প্রক্রিয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সংকেত, যা গাজার সাধারণ মানুষের জীবন পুনর্গঠনের বড় ভূমিকা রাখতে পারে।